গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি যাচ্ছি আমার একটা বিশেষ কাজে। আমি আজকে বর্ধমান যাচ্ছি, তাই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। চুঁচুড়া স্টেশনের দিকে আমি যাচ্ছি। চুঁচুড়া স্টেশন থেকে আমি ট্রেন ধরব, ট্রেন ধরে বর্ধমান যাব। এবার আমি চুঁচুড়া স্টেশনের দিকে যাচ্ছি এগিয়ে। বন্ধুর ট্রেনে উঠে পড়েছি, ট্রেন যাচ্ছে। এই দেখুন, আমরা চলে এলাম পান্ডুয়া স্টেশন। একসময় এই পান্ডুয়াতে আমার অফিস ছিল, একটা দীর্ঘ সময় এখানে চাকরি করেছি, প্রায় 12 বছর। 12 বছর আমি পান্ডুয়া অফিসে ছিলাম। গাড়ি পান্ডুয়া ছেড়ে দিল, এবারে আমাদের গাড়ি শক্তিগড় ঢুকছে। দেখুন, আমরা ওপর দিয়ে যাচ্ছি, নিচ দিয়ে একটা ট্রেন যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। আকাশে প্রচুর মেঘ, চারিদিক সবুজ, অসাধারণ দৃশ্য। বন্ধুরা, গাড়ি শক্তিগড় স্টেশন ঢুকছে। এই শক্তিগড় প্ল্যাটফর্ম চলে এসছে। আপনারা জানেন শক্তিগড় ল্যাংচার জন্য বিখ্যাত। আর এখান থেকে বর্ধমান মেন লাইন এবং কড লাইন দুটো ভাগ হয়ে যায়। একটা গুড়াপ হয়ে হাওড়া চলে যাচ্ছে বালি হয়ে, আর একটা এইদিকে ব্যান্ডেল হয়ে আপনার সোজা হাওড়া। আমি বর্ধমান স্টেশনে নামলাম। দেখছেন অফিস টাইম, এই সময় প্ল্যাটফর্মে যথেষ্ট ভিড় থাকে। তো আমি সিঁড়ি দিয়ে উঠবো না, আমাদের সামনে এসকেলেটার আছে, তার দিকে আমি এগিয়ে যাচ্ছি। আমি নেমেছি এখন 3 নম্বর প্ল্যাটফর্মে। দেখছেন এসকেলেটার দিয়ে ওঠার জায়গাটা কত ভিড়, প্রচুর লোক প্রতিদিন ওঠানামা করে। তো আমিও ভিড়ে লাইনে দাঁড়িয়ে আছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই এসকেলেটারে ওঠার সময় আপনারা অবশ্যই একটু সাবধানে উঠবেন, কারণ এখানে প্রথম স্টেপটা ফেলাটাই হচ্ছে আসল। ঠিক জায়গায় যদি আপনি পাটা রাখতে পারেন তাহলে কোনো অসুবিধে নেই, না হলে কিন্তু পড়ে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার খুব সম্ভাবনা থাকে। ওপর থেকে বাইরে পুরো স্টেশনটা দেখা যাচ্ছে। বন্ধুরা, আমি বর্ধমান স্টেশনের বাইরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এটা স্টেশনের মেন এন্ট্রান্স, মেন গেট। প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে সামনে। এখান থেকে বাঁ দিকে একটু এগিয়ে গেলে আপনার টোটো স্ট্যান্ড, ওই টোটো স্ট্যান্ড দেখা যাচ্ছে বাঁ দিকে। এখন ঘড়িতে দেখুন 10টা 45 বাজে। আমি টোটো স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে আপনি সব জায়গায় যাওয়ার টোটো পেয়ে যাবেন, ভাড়া 10 টাকা। আমি এখান থেকে যাব বর্ধমান কোর্ট কম্পাউন্ড, যেখানে আমার মিটিং। তো আমি চলে এসেছি সামনে বৈদ্যনাথের কচুরির দোকান। সবসময় ভিড় দেখতে পাচ্ছেন এখানে। বাঁ দিকে কচুরি ভাজা হচ্ছে, আর আমি লাইনে দাঁড়িয়ে আছি।
তো লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে যাও বা কচুরি পেলাম, বললো তরকারি শেষ। তা আমার আজকে আর কচুরি খাওয়া হলো না। বন্ধুরা, আমি চলে এসেছি আমি বর্ধমান ডিএম অফিসের কাছে। তা সকালবেলায় দেখছেন প্রচুর বৃষ্টি হচ্ছে। তা আমি একটা দোকানের নিচে দাঁড়িয়ে আছি, বৃষ্টি না থামলে যেতে পারছি না। এই হচ্ছে লোক সংস্কৃতি মঞ্চ, যেখানে আমাদের মিটিং আছে। আমার মিটিং শেষ হয়ে গেছে, আমি এবার টোটো ধরে স্টেশন যাব। আমি এখন এগিয়ে যাচ্ছি করজন গেটের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে করজন গেট, আর এই বাঁ দিকে আপনার হচ্ছে ডিএম অফিস। আর যে তা বন্ধুরা, আমি বর্ধমান স্টেশন পৌঁছে গেছি। আমি ট্রেন ধরবো। তা আমার ট্রেনের টাইম হচ্ছে বিকেল 4:30। তা আমি অনেকটা আগেই স্টেশনে পৌঁছে গেছি। তা এখন আমার ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে, মেন লাইন বর্ধমান লোকাল। এই ট্রেনটি আমি ধরবো। আপনারা একটু খেয়াল রাখবেন, বর্ধমানে এলে এখানে কিন্তু হাওড়া লোকাল দু রকম হয়, একটা মেন লাইন, একটা কর্ড লাইন। ভুল করে যদি কর্ড লাইনের ট্রেনে চেপে পড়েন তাহলে কিন্তু পুরো অন্য দিকে চলে যাবে। তা সুতরাং ওটার সময় একটু খেয়াল করবেন। আমার গাড়ি বর্ধমান ছেড়ে দিয়েছে, বর্ধমান স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ওপর দিক দিয়ে রেল লাইন একটা উঠে গেছে ওপর দিকে। এই ফ্লাইওভারের ওপরে রেল লাইনটা কর্ড লাইনে চলে যাচ্ছে, পুরো আপনার গুড আপ হয়ে পুরো হাওড়া চলে যাবে। আর নিচের দিকে মেন লাইন। চারিদিকটা বৃষ্টিতে ভিজে সবুজ হয়ে আছে। দেখতে পাচ্ছেন বর্ধমান স্টেশনের পাশেই উল্লাস দেখা যাচ্ছে এখানে। এটা একটা ছোট শহরতলি, প্রচুর বাড়ি ঘর এখানটা। বৃষ্টির জল জমে আছে মাঠে। এই বন্দে ভারত বেরিয়ে গেল হুশ করে, দেখতে পাচ্ছেন এত স্পিডে গেল বোঝাই গেল না। চারিদিক ধান ক্ষেতগুলো পুরো সবুজ হয়েছে বৃষ্টিতে ভিজে, খুব অসাধারণ লাগছে দেখতে। ওপরে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। ওটা শক্তিগড় থেকে আপনার পুরো চলে যাচ্ছে হাইওয়ে। আপনার শক্তিগড় থেকে আপনার পুরো ডানকুনিতে গিয়ে মিশছে, পুরো রেল লাইনের পাশাপাশি চলছে হাইওয়েটা। তো এটাই এক্সপ্রেসওয়ে। আমরা আর বন্ধু আর 1 ঘন্টার মধ্যে আমি বাড়ি পৌঁছে যাব। আমরা এক্সপ্রেসওয়ে বরাবর যাচ্ছি।
তা বন্ধুরা, আপনাদের সকলকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।